বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। আর আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল পিসির বাড়িতে। দেখো ভাই যে গেঞ্জিটা কিনেছে পরেও ফেলেছে, পরে এখন ওর ডিউটিতে যাচ্ছে। তা আমি বললাম তুই পরে ফেলেছিস? ওকে আমি বলছি ভাই আমি টাটা, আমি বাড়ি চলে যাবো আজকে। ও আমাকে সেট করে গেল। কে সেট করলো বলছি, ও আমাকে তুই যদি আজকে চলে যাস তাহলে একাদশীর দিন আমিও যাব না। মানে ও পুজোতে আমার বাড়িতে আসে, সেটা এবার আর হবে না, একাদশীর দিন আসবে। যাই হোক, দেখো আমার এখানে বিছানার মধ্যেই ঘুম ভাঙেনি আমার, শুয়েই রয়েছি। আর শানু রয়েছে আমার জানলার পিছনের দিকে। আর যে পিসিও রেডি হয়েছে, তাড়াহুড়ো করছে, পিসিও বেরোবে ডিউটিতে। আর শানু হচ্ছে গেম খেলছে, ওই যে জানলার ওপারে ও রয়েছে। তা যাই হোক, পিসিকে আমি কিছু একটা বলছিলাম যে তুমি এখনও রেডি হওনি? তা পিসি বললে এই তো আমি এক্ষুনি রেডি হব, আমার সময় হয়ে এসছে যাওয়ার। ঠিক আছে, তাড়াতাড়ি করো। তো যাই হোক, তারপর দেখো আমি আর শানু বেরিয়ে পড়লাম হচ্ছে কিছু কেনাকাটা করার জন্য। কিছু কেনাকাটা বলতে বাজার করার জন্য। পিসি রান্নাবান্না সব করে গেছে, কম বেশি কিছু করে গেছে। তাও শানু আমি বেরোলাম যে যাই। আর দেখো এখানে গণেশ পুজো, বিশ্বাস করো গণেশ চতুর্থী ছিল। গণেশ চতুর্থীর দিন ভিডিওটা করা, আমি এখন ছাড়ছি। তোমরা জানোই আমার রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না, প্রচুর সমস্যার জন্য। কিছু মাস ধরে, কিছু মাস আমি ভিডিও কন্টিনিউয়াসলি দিতে পারছি না। প্রচুর প্রচুর সমস্যা হচ্ছে আমার জীবনে, মানে এত সমস্যা হচ্ছে, অনেক কি বলবো তোমাদেরকে, আমি বলে বোঝাতে পারবো না, এত সমস্যা চলছে। যাই হোক, হাঁটতে হাঁটতে এখন বাজার দিকে যাচ্ছি, কারণ পিসির বাড়ির থেকে বাজার বেশি দূরে না। তা যেতে যেতে দেখি আর একটা গণেশ পুজো হচ্ছে। তা দেখো ওই যে গণু দাদা, তো গণেশ চতুর্থীর দিন ভিডিওটা করা হয়েছে। তো দেখো যথারীতি আমি সাজিরহাট বাজারে চলে এসেছি। আর আমি না বাঁধাকপি ফুলকপি দেখতে পেলাম, যে এত তাড়াতাড়ি বাঁধাকপি উঠে গেছে। আমি সামনে বলছি কী করে তাড়াতাড়ি বাঁধাকপি উঠে গেছে? বলছে হ্যাঁ তাই তো দেখছি। তো দেখো আমরা ব্যাগ ট্যাগ নিয়ে চলে এসেছি। আর এই যে মাছের দোকানে চলে এসেছি, এই যে রুই মাছটা নেওয়া হয়েছে, যেটা উনি কাটছে। রুই মাছটার ওজন হয়েছে 900 মতন, 164 টাকা না 65 টাকা নিয়েছে। তো তারপর শানু হচ্ছে আমাকে আইসক্রিমটা কিনে দিলাম, আমি বসে বসে খাচ্ছিলাম, কারণ এত গরম লাগছে, এত গরম লাগছে যে কী বলবো। গরমটাও ভীষণ পড়েছিল সেদিনকে। আর কলকাতায় গরম মানে বিশাল ব্যাপার। মধ্যমগ্রাম তো কলকাতার আশেপাশে, বেশি দূরেও না। আমি কোন খেতে প্রচণ্ড ভালোবাসি, তো সেটাই খাচ্ছিলাম। তো দেখো তারপর আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, মাছ ভাজা শুরু হয়ে গেছে। দেখে আলু কেটেও রেখেছি, মাছের ঝোল করব, কারণ ঠাকুমা মাছ খেতে খুব ভালোবাসে। আর আমার তো মাছ ছাড়া ভাত চলেই না, তোমরা জানোই। তারপরে রান্না করতে করতে খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে প্রায় 5টা বেজে গেছিলো। ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি, কারণ রান্না বান্না করতে করতে আমি টায়ার্ড হয়ে যেতাম। তারপর বেরিয়ে পড়েছি। আর দেখো শানু এই গেঞ্জিটা কিনে নিয়ে এসেছিলো, আর আমি গেঞ্জিটা পরে নিয়েছি। এবার ঠাকুর দেখবো বলে বেরিয়েছি। দেখো বেরিয়েই দেখি যেখানে সামনে পুজো হচ্ছে সেইখানে লাড্ডু দিচ্ছিলো, একটা লাড্ডু পেয়ে গেছি। আর তারপরে আর একটু এগিয়ে দেখি আর একটা গণেশ পুজো হয়েছে। আর এখানে না ভীষণ বড় বড় গণেশ পুজো হয়। আমি প্রত্যেকবার তো আমি আসা হয় না, এবছর এসেছি, আমি গণেশ ঠাকুর দেখবো বলে এসেছি। তো দেখো কি সুন্দর, ও ফাটাফাটি লাগছে। মানে এখানে হচ্ছে মোড়ে মোড়ে, মোড়ে মোড়েও ঠিক না, মানে 10 পা এগিয়ে একটা পুজো হচ্ছে, যেমন এইটা। এখানেও দেখো কি সুন্দর সাজিয়েছে। আমার তো ভীষণ ভালো লাগে, কারণ আমি গণেশ পুজো সচরাচর রানাঘাটে হয় না, রানাঘাটে একটা দুটোই হয়, কিন্তু তাও দেখিনি। আর দেখো প্রসাদ, আমার কপালে প্রসাদ লেখা আছে বলে আমি প্রসাদ পেয়েছি। দেখো এখানেও দিয়েছে লুচি আর সুজি, আর এক জায়গায় তো লাড্ডু দেখলেই। তো তারপর দেখলাম পাশে মেলা হচ্ছে গণেশ পুজো উপলক্ষে, তো সেই মেলায় চলে এলাম। কিন্তু মেলায় যা জল, কারণ বৃষ্টি হয়েছে আগের দিন, সেই বৃষ্টির যা জল, সেই জলে মেলা ওপেনই হয়নি অর্ধেক। তো কানের দেখতে তো আমি প্রচণ্ড ভালোই বাসি। শানুকে আমি বলছিলাম কিনে দেবো, শানু বলছে তুমি চুপচাপ চলো তো। আমি দাও না, এরম করো কেন? কিন্তু কিনে দিল না, বললো অনেক কানের আছে, তুই পড়িস না, তুই চল এখান থেকে, বলে আমাকে নিয়ে চলে এলো। তো যাই হোক, কী করবো, মনে পাথর রেখে, দুঃখ চেপে রেখে চলে এলাম মেলার থেকে। এবার মেলার থেকে আমি ভাবছিলাম যে কিছু একটা কিনবো। আর বিশ্বাস করো এই মেলাতে গিয়ে আমি দেখলাম হরেক মাল 10 টাকা 15 টাকার জিনিস। হ্যাঁ এখন 10 টাকা 15 টাকার জিনিস পাওয়া যায়? তো শানু বললো হ্যাঁ এই তো তোর চোখের সামনেই তো রয়েছে। তো যাই হোক, তারপর চলে গেলাম হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনের দিকে। ওই দিকেও দেখলাম দুখানা পুজো হয়েছে। আমি মধ্যমগ্রামের ওপারে আর যাইনি, কারণ হাঁটতে আর পাচ্ছিলাম না। বিশ্বাস করো যেখানে যেখানে ঠাকুর দেখেছি সেখানে সেখানেই হচ্ছে প্রসাদ পেয়েছি। তো এখানেও প্রসাদ দিচ্ছিল খিচুড়ি। আর পাশে দেখো গহরাজের মন্দির, এখানেও পুজো হয়েছে, লাস্ট শনিবার ছিল। তো ওইখান থেকেও প্রসাদ পেয়েছি, অনেকটা সন্দেশ পেয়েছি। আর এই যে দেখছো, এটা একদম মধ্যমগ্রাম স্টেশনের বাইরে একদম।
একদম 3 নম্বর না 4 নম্বর প্ল্যাটফর্ম আছে তার বাইরে। তো ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর। আর দেখো মালায় পুরো ভরে গেছে। এখানেও আমাদের লাড্ডু দিয়েছে, গোটা গোটা লাড্ডু খেয়েছি, খেয়ে বাড়ি চলে এসেছি। তো আমি হচ্ছে নাইটি নিয়ে তো ভুলে গেছিলাম, একটা ড্রেস নিয়ে গেছিলাম, একটা শর্ট আর একটা টপ নিয়ে গেছিলাম। তো দেখো সেখানে আমি কি করব, আমার তো স্নান করতেই হবে। তো পিসির নাইটি পরেছিলাম, আর আমার কিছু নিয়ে যেতে লাগেও না। আর আগের দিন কেনাকাটা করতে গিয়ে শানুরা কাবলি ছোলা নিয়ে এসেছিলো, কারণ শানুর কাবলি ছোলা খেতে খুব ভালো লাগে। এবার আমি বলেছি আমি কাবলি ছোলার ঘুগনি করতে পারি না, ওটা পিসি পারে, পিসিকে গিয়ে বলবা। তা ও পিসিকে গিয়ে বলেছে, আর পিসি দেখো এখানে মানে মাংসের চর্বি দিয়ে কাবলি ছোলার তরকারি করছে, মানে ঘুগনি করছে। তো দেখো এটাকে প্রেশার কুকারে সেদ্ধও করে নিয়েছে। এখন হচ্ছে ঘুগনিটা রেডি হচ্ছে। বিশ্বাস করো এত সুন্দর স্মেল বেরিয়েছিল, আমি গন্ধে শানু তো বলছে যে, মানে আমি তো পাগল হয়ে গেছি। লাস্টে শানু এসে বলছে কি যে এত গন্ধ কোথা থেকে বেরোচ্ছে। আলাম যেটা খেতে চেয়েছো সেটার থেকে। বলছে ঘুগনি দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আলাম হ্যাঁ। বলছে মনে হচ্ছে তো এখনই বাটি নিয়ে চলে যায়। আচ্ছা এখন বাটি নিয়ে গিয়ে কোনো লাভ নেই, একবারে হলেই খেও। বলছে ঠিক আছে তাই খাবো। তো দেখো ঘুগনি রেডি হচ্ছে। এখানে 500 গ্রাম ছোলা আছে, কাবলি ছোলা আছে 500 গ্রাম। 500 গ্রাম আমাদের জন্য এনাফ, হয়েও আরও ভেসে যাবে, কারণ ঠাকমা বেশি খায় না, আমি খাই, শানু একটু বেশি খাই, কিন্তু তাও। আবার ভাই নেই, ভাই থাকলে না একটা ব্যাপার ছিল, ভাই নেই, ভাইয়ের জন্য রেখে দিতে হবে পরের দিন সকালে, কারণ ও তো এইসব খেতে ভালোবাসে না। আর যতই হোক একটা মানুষ কাজে গেছে বলে কি তার জন্য রাখবো না। ভাই সকালে আসবে যখন, তখন ওর জন্য আবার ঘুগনি দিয়ে, ঘুগনির সাথে কিছু একটা বানিয়ে দেবো, রুটি হোক লুচি হোক বানিয়ে দেবো। তো পিসির প্ল্যানিং ছিল রুটি দিয়ে খাওয়ার। তো আচমকা ঠাকমা বলে বসে যে আমাকে লুচি খাওয়াবি। তো পিসি বললো ঠিক আছে। তো দেখো পিসি বেলে দিচ্ছিল, আমি ছেঁকে নিচ্ছিলাম। পিসিকে আর দেখাতে পারিনি, পিসি যেখানে অবশ্য বেলছিল, আমি সেই দৌড়ে দৌড়ে গিয়ে লুচির এই ইয়েটা নিয়ে আসছিলাম। পিসি বেলে দিচ্ছে সেই কী বলে ওটাকে, যাই হোক ওইটা আমি নিয়ে আসছিলাম। নিয়ে এসে আমি লুচি তৈরি করছিলাম। বিশ্বাস করো আমি শুধু দৌড়াচ্ছি লুচি রেডি করার জন্য, কারণ তেল তো পুরো তেতে গেছে। আমি এবার কমাতেও পারবো না, কারণ যা হবে ঝমঝম করে নেবো, কারণ প্রচণ্ড রাত হয়ে গেছে আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আমার। আর যাই হোক গণেশ পুজোর পরের দিন আবার এখানে খাওয়া দাওয়া আছে, আমি চলেই যেতাম পরের দিন, কিন্তু হয়তো আমার পরের দিন যাওয়া হবে না বাড়ি। যার জন্য ভাবলাম একটু খিচুড়ি খেয়েই যাই। তো কী হয়েছে, খিচুড়ি খেতে আমি এমনিতেও ভালোবাসি। তো দেখো বন্ধুরা আমি লাস্টে চলে এসেছি রাতেরবেলা ডিনার নিয়ে, কাবলি ছোলা ঘুগনি আর লুচি বেশি নিইনি, 4টে না 5টা নিয়েছি, তার মধ্যে আমি শানুকেও দিয়ে দিয়েছিলাম, যে এত বড় বড় লুচি আমার পক্ষে খাওয়া সম্ভব না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। টাটা, গুড নাইট, ভালো থেকো।